বিজেপি বলছে এনআরসি চাই, আমরা বলছি বিজেপি বিদায় নাও। বিজেপি বলছে কে কে, আমরা বলছি ফ্যা ফ্যা ভোভা। কে কা হবে না, কে আমরা মানবো না, এনআরসি আমরা মানবো না, আর ইউনিফর্ম সিভিল কোড আমরা মানবো না। মানলে কি হবে জানেন? এই যেমন দলিত বোনেরা দেখছেন হাতে ভোট নিয়ে আদিবাসী শাড়ি পরে বসে আছে, তাদের দেখতে কত ভালো লাগছে। এই যে হিন্দু বোনেরা তাদের মতো করে শাড়ি পরেছে, সংখ্যালঘু মেয়েরা কেউ বা সাধারণ কেউ বা শাড়ি পরেছে, আমার ভাই বোনেরা কেউ বা নানা কালার গেঞ্জি, কেউ বা জামা, কেউ বা কাপড় তাদের মতো করে পরেছে। কোনো অধিকার থাকবে না, আপনার গণতান্ত্রিক অধিকার থাকবে না। বিজেপি আসে আর দেশটাকে বিক্রি করে দেবে, ধর্ম বিক্রি করে দেবে, জাত বিক্রি করে দেবে। ইউনিফর্ম সিভিল কোডের নামে জাত বিক্রি, ধর্ম বিক্রি, মানবিকতা বিক্রি, চাকরি খেয়ে নেওয়া, সম্পত্তি খেয়ে নেওয়া, আদিবাসীদের অত্যাচার করা সবটাই করবে, মনে রাখবেন। তাই যদি দেশ বাঁচাতে হয় দেশ মাতাকে রক্ষা করুন। আমার ইয়াং জেনারেশনে বলবো দেশ মাতাকে রক্ষা করুন। আমার মা বোনদের বলবো দেশ মাতাকে রক্ষা করুন। আমার ছাত্রগণকে বলবো দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও। 15 লক্ষ টাকা দেবে বলেছিল, দিয়েছে? দিয়েছে? মোদিবাবু বলেছিলেন 15 লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, দিয়েছে? 50,000 দিয়েছে? ইলেকশনের আগে কাউকে 3-4 হাজার টাকা দেবে, দিলে বলবেন 15 লাখ দিতে হবে। কোটি লোককে বেকারদের চাকরি বলেছিল, দিয়েছে? দেয়নি। বরঞ্চ আমরা যাদের চাকরি দিচ্ছি সেই চাকরিগুলো বন্ধুদের দিয়ে তাদের খাওয়ার ব্যবস্থা হচ্ছে। স্কুলে টিচারি করবে কারা? স্কুলে বাচ্চা পড়াবে কারা? আমি তো অনেক সাঁওতালি স্কুল করেছি, টিচার নেই, প্যারা টিচারদের দিয়ে কাজ চালাচ্ছি। সাঁওতালি মিডিয়াম আমাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলে গেছে, WBCS চলে গেছে। কত করে দেওয়া হয়েছে, কি করা হয়নি? কুরুক ধর্ম, কুরুবি, ওদিকে কুরুক, ওদিকে কুরমালিক, ওদিকে সাঁওতালি, ওদিকে অলচিকি, ওদিকে নেপালি, ওদিকে হিন্দি, ওদিকে গোর্খা, সমস্ত ল্যাঙ্গুয়েজকে সম্মান দেওয়া হয়েছে। তাই আগামী দিন বলবো বিজেপিকে ভোটটা দেবেন না তো। 1 মাস ধরে দেখুন, 3 মাস ধরে ভোট চলছে, কোথাও দেখেছেন এত অত্যাচার? 3 মাস ধরে সব কাজ বন্ধ করে দিয়ে নিজেরা ঠান্ডা করে বসে আছে, আর আমাদের ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। কেউ যদি ভাবেন যে হেলিকপ্টারে করে আসছেন আপনি, একটা চড়ে দেখুন ভেতরটা আগুনের মতো হয়ে থাকে। আপনি মিটিং থেকে নেমে যখন যাবেন তখন ওটা দগ্ধময় হয়ে থাকে। ওটা চড়ার থেকে রাস্তায় হেঁটে যাওয়া ভালো, ভালো বাতাস পাওয়া যায়। কিন্তু আমাদের উপায় নেই, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, সব জায়গায় যেতে হয়। তাই আমাদের যতটা পারি ততটা আমরা কভার করি। তাই আপনাদের বলবো কি মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার চলবে তো? কৃষক ভাতা 10,000 পাবেন, চলবে তো? বিনা পয়সার রেশন চলবে তো? কন্যাশ্রী
পারবেন না। আর কংগ্রেস টিমকে একটা ভোটও দেবেন না। ওগুলো আমাদের ভোট কাটবার জন্য দালালি করে বেড়াচ্ছে বিজেপির কাছে টাকা নিয়ে। আর না, আর না, আর না, আর না, আর না, আর না। 100 দিনের কাজ যে টাকা কোথায় গেল? বিজেপি চোখ দাও। রাস্তাঘাটের টাকা কোথায় গেল? বিজেপি চোখ দাও। রেশনের টাকা কোথায় গেল? বিজেপি চোখ দাও। সবার চাকরি কেন ফেলে? বিজেপি চোখ দাও। আসলে অত্যাচার হলো কেন? বিজেপি চোখ দাও। 15 লাখ টাকা দেবে বলেছিলে, কোথায় গেল? জব চাই, জব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, আর ভারতবর্ষ থেকে বিজেপিকে বিদায় করে দিন। দেখতে দেবেন না। দেশটাকে শান্তি রক্ষা করুন, দেশটাকে বাঁচিয়ে দিন, দেশটাকে রক্ষা করে দিন, মানুষকে বাঁচিয়ে দিন, গরিব মানুষকে বাঁচিয়ে দিন, সমস্ত মানুষকে বাঁচিয়ে দিন, একতাকে বাঁচিয়ে দিন, শান্তিকে বাঁচিয়ে দিন। আমার এটুকু বলার থাকে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ইনশাআল্লাহ জোহার।